नमस्कार श्रोता बंधुरा, आमरा एर आगेও बेश किछु रहस्यमय मंदिर सम्पर्के जेनेछिलाम, किन्तु आमादेर भारतेर बुके एत परिमाण रहस्यजनक मंदिर रयेछे जा एक भिडियोते कोनोभावेई बला सम्भव नय। आर एई मंदिरगुलोर रहस्येर गभीरता एतटाई विशाल जे आज पर्यन्त कोनो विज्ञानी एर उत्तर खुঁজে पानনি। एर उत्तर खोजार चेष्टा आजও करे चलेছেন। বিধর্মীরা তো আমাদের হিন্দু মন্দিরের মাহাত্ম্য বুঝবে না, তাই সবাই চেষ্টা করে হিন্দু ধর্মকে ছোট করে দেখার। হিন্দু ধর্ম এতটাই মহান যে তার জন্য প্রতিটা ধর্মই চেষ্টা করে হিন্দু ধর্মের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার। কিন্তু সনাতন ধর্মকে কি এত সহজে ছোট করা যায়? যাই হোক, আজকে আমরা জানব আরও বেশ কয়েকটা রহস্যময় মন্দির সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর কমেন্ট বক্সে মন থেকে লিখে দেবেন হরে কৃষ্ণ। প্রথমেই আমরা চলে যাব গুজরাটের স্তম্ভকেশ্বর মহাদেব মন্দিরে। এই মন্দিরটি আরব সাগরের কোলে অবস্থিত এবং এটি তার অদ্ভুত রহস্যের জন্য পরিচিত। দিনের বেলায় আপনি এই মন্দিরটিকে দেখতে পাবেন, কিন্তু যখনই জোয়ার আসে মন্দিরটি সম্পূর্ণভাবে জলের নিচে ডুবে যায়। আবার ভাটার সময় এটি ধীরে ধীরে ভেসে ওঠে। প্রতিদিন এই ঘটনা ঘটে এবং আজও বিজ্ঞানীরা এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাননি। ভক্তদের বিশ্বাস স্বয়ং সমুদ্র দেবী এই মন্দিরের পুজো করেন। এখানকার স্থানীয় লোকেরা এই ঘটনাটিকে একটি অলৌকিক ব্যাপার হিসেবেই মেনে নিয়েছেন। লেপাক্ষী মন্দির, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের লেপাক্ষী মন্দির সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে এখানে একটি বিশাল নন্দীর মূর্তি আছে, যেটি একটি মাত্র পাথর দিয়েই তৈরি। তবে মন্দিরের আসল রহস্য লুকিয়ে আছে তার একটি স্তম্ভে। মন্দিরের ৭২টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ ভূমি থেকে কিছুটা উপরের দিকে উঠে আছে। এর নিচ দিয়ে একটা কাপড় বা কাগজ সহজেই পার করে দেওয়া যায়। স্থানীয় মানুষ একে ঝুলন্ত স্তম্ভ বা হ্যাঙ্গিং পিলার বলে ডাকে। হাজার বছর ধরে এটি এভাবেই আছে এবং এর রহস্য আজও অমীমাংসিত। এরই সাথে আরও একটি রহস্যময় বিষয় হলো মন্দিরের ভিতরে যে একটি বিশাল নন্দীর মূর্তি আছে সেটি একটি মাত্র পাথর দিয়েই তৈরি। এই নন্দীর মূর্তির সামনে একটা কচ্ছপ রয়েছে, যার নাম হলো কচ্ছপেশ্বর মন্দির। এখানে একটি কচ্ছপের মাথা রয়েছে এবং এটি বিশ্বাস করা হয় যে এই কচ্ছপটি শ্রী বীরভদ্র মন্দিরের দিকে তাকিয়ে রয়েছে। আশ্চর্যের বিষয় হলো এই কচ্ছপের চোখের মধ্যে কোনো প্রাণ নেই, কিন্তু এটি দেখলে মনে হবে যেন এটি জীবন্ত। বিজ্ঞানীরা এর সঠিক ব্যাখ্যা আজও দিতে পারেননি। কঙ্গরু শিব মন্দির, কর্ণাটক। কর্ণাটকের এই মন্দিরটি ভারতের অন্যতম প্রাচীন এবং রহস্যময় মন্দির। এই মন্দিরের প্রধান রহস্য হল প্রতি বছর বর্ষার সময় মন্দিরের ভিতরে একটি শিবলিঙ্গ দেখা যায়, যা জল এবং কাদায় সম্পূর্ণভাবে ডুবে থাকে। এটি বিশ্বাস করা হয় যে এই শিবলিঙ্গটি নিজে থেকেই জল এবং কাদা থেকে বেরিয়ে আসে এবং যখন বর্ষা শেষ হয়ে যায় তখন আবার এটা নিচেই নেমে যায়। মা ছিন্নমস্তা দেবীর মন্দির, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের এই মন্দিরটি তার রহস্যময়তার জন্য বিখ্যাত। এই মন্দিরের দেবী ছিন্নমস্তাকে এমনভাবে পুজো করা হয় যেখানে বলিদান দেওয়া হয়। এই বলিদানের সময় দেবী মূর্তিটি নিজে থেকেই নড়তে থাকে এবং তার মুখ থেকে রক্ত বের হয়। এটি বিশ্বাস করা হয় যে এই ঘটনাটি দেবীর অলৌকিক ক্ষমতার কারণেই ঘটে। আচ্ছা, এই মন্দিরগুলোর মধ্যে আপনি কোনো মন্দিরে কি এর আগে গেছেন বা কোনো মন্দির সম্পর্কে আগে থেকে জানতেন? তাহলে কমেন্ট বক্সে আমাদের লিখে জানান সেই মন্দিরে গিয়ে আপনাদের অভিজ্ঞতার কথা বা আপনাদের কেমন লাগলো সে মন্দিরে গিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর এই রকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই। হরে কৃষ্ণ।